নমস্কার, আমি মমিতা চলে এসেছি আমার আরও একটি ব্লগ নিয়ে। আমি আর আমার মা বেরিয়ে পড়েছি স্বপ্নের জায়গা বৃন্দাবনের উদ্দেশ্যে। প্রায় 3 বছর প্ল্যানিং করার পর ফাইনালি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছি। অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়েই যাওয়া, কারণ আমার মায়ের এখন ট্রিটমেন্ট চলছে। মায়ের 21 দিন পর পর ইঞ্জেকশন আছে, তো তার মধ্যেই আমরা একটা ইঞ্জেকশন নেওয়ার পর মা আর আমি বেরিয়েছিলাম। মাকে নিয়ে ব্যাঙ্গালোরে এই ইঞ্জেকশন নিতে আমিই আসি, তাই ডিরেক্ট ব্যাঙ্গালোর থেকেই আমাদের টিকিটটা ছিল। বৃন্দাবন যাওয়াটা আমাদের খুবই অনিশ্চিত ছিল, কারণ মায়ের বৃন্দাবন যাওয়ার যেদিন আমাদের টিকিট ছিল তার 2-3 দিন আগে খুবই জ্বর ছিল, তাই যাব কি না কোনোই ঠিক ছিল না। টিকিটটা ক্যান্সেল করারই কথা ছিল, যেহেতু মা ক্যান্সার পেশেন্ট, তো মাকে নিয়ে এরকম একটা পরিস্থিতিতে যাওয়াটাও আমার পক্ষে খুব চাপ, কারণ আমি একা ছিলাম। তারপর ডাক্তারের সাথে কনসাল্ট করে ডাক্তারের পারমিশন নিয়ে আমরা বেরিয়েছিলাম। ফাইনালি আমরা মথুরা স্টেশন পৌঁছেছি রাধারানীর ইচ্ছায়। আমি ভাবতেই পারিনি কীভাবে আমাদের স্বপ্নটা এত তাড়াতাড়ি সত্যি হয়ে গেল। যাই হোক, আমরা হয়তো কখনো এখানে আসতেই পারতাম না, বা আমাদের এখন সেই সামর্থ্যটুকু ছিল না। কিন্তু যেহেতু আমি আগেই বললাম মা ক্যান্সার পেশেন্ট, তো মায়ের খুবই ইচ্ছা ছিল বৃন্দাবন দেখার বা দর্শন করার। আমি জানি না কোনোদিনও আমি আমার মা বাবার জন্য কিছু করতে পারবো কি না, বা কোনোদিনও করতে পেরেছি কি না, কিন্তু মনে মনে সবসময় চাইতাম যেন মায়ের এইটুকু ইচ্ছা আমি পূরণ করতে পারি, এই বৃন্দাবন আসার ইচ্ছাটুকুও যেন পূরণ করতে পারি। বৃন্দাবনে এই সময়টা খুবই গরম ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। মথুরা স্টেশন থেকে আমরা একটা অটো করেছিলাম, মানে আমাদের সাথে আরও অনেক প্যাসেঞ্জার ছিল অন্য অন্য জায়গায়। তো অটোটা বৃন্দাবন পর্যন্ত ছিল, আমরা বৃন্দাবন পর্যন্তই যাব বলেছিলাম। তো অটোতে মোটামুটি এক একজনে 65 টাকা করে ভাড়া নিয়েছিল। কেউ চাইলে পার্সোনাল কারও করতে পারেন, কিন্তু ওখানে পার্সোনাল কারে অনেকই দাম, 500 টাকা ভাড়া বলছিল। বা বাসেও কেউ চাইলে যেতে পারেন, বাসও অ্যাভেলেবেল। তো আমরা অটো করেই গিয়েছিলাম। বৃন্দাবনের মাটিতে এসে আলাদা একটা অন্যরকম ফিল আসছিল মনের মধ্যে, জানি না এখানে যারা এসেছে হয়তো তারাই বুঝতে পারবে আমার এই অনুভূতিটা, কিন্তু সত্যি একটা অন্যরকম অদ্ভুত ফিল কাজ করছিল, অন্যরকম শান্তি কাজ করছিল। তারপর আমরা এখানে নেমে এখান থেকে একটা অটো ধরে গৌরী গোপাল আশ্রমের দিকে রওনা হই। তো এখান থেকে গৌরী গোপাল আশ্রম যেতে মোটামুটি 5 মিনিট লেগেছিল, 10 টাকা করে ভাড়া নিয়েছিল। ফাইনালি সেখানে আমরা এসেই পৌঁছেছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।